সাধেই কি বলে মাছে ভাতে বাঙালি। বাঙালির এক সপ্তাহ মাংস ছাড়া ঠিকই চলে যাবে, কিন্তু 2 দিন মাছ ছাড়া চলবে না। কয়েকদিন টানা মাংস খাওয়ার পর মনে হচ্ছে কি যেন অনেকদিন খাওয়া হয় না। কি আর খাওয়া হবে না, মাছই খাওয়া হয় না অবশ্যই। আজকে কিন্তু 2 চুলায় রান্না হচ্ছে। বাসার ভেতরে আমি রান্না করছি আর বাহিরে ভাবি রান্না করছে। আমি আজকে আমাদের গাছের কাঁচা পেঁপে আর মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করেছি। আর এদিকে ভাবি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবে আর ছোট মাছের ঝোল রান্না করবে। আজকে 2 জায়গায় 2 চুলায় রান্না করার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি আমাদের রান্না শেষ করতে হবে, কারণ মাইবেনের বাবা বাজার নিয়ে আসবে। বলেছি কয়েক প্রকার মাছ পেলে নিয়ে আসার জন্য, তো মাছ নিয়ে আসলে তো তখন কাজ বেড়ে যাবে। মাছ কাটা ধোয়া প্রসেসিং করতে করতেই বেলা শেষ হয়ে যায়। এর জন্য ভাবলাম মাইবেনের বাবা বাজার নিয়ে আসার আগেই সব রান্নাগুলো শেষ করে ফেলবো। তো এই চুলায় যখন ভাবি রান্না করছিল তখন আমাকে আবার এখানে আসতে হয়েছে, কারণ কি করব, ভিডিও তো করতেই হবে। মিষ্টি কুমড়াটা চাকচাক করে কেটে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিব। সব মিষ্টি কুমড়া আবার মিষ্টি হয় না, কোনোটা পানসেও লাগে। তো এই মিষ্টি কুমড়াটা কিন্তু বেশ ভালোই মিষ্টি। কুমড়াটা আমরা কিনে আনিনি, একজন দিয়ে গিয়েছে। এখানকার আশেপাশে মানুষগুলো খুবই ভালো, তারা আমাদের খুবই ভালোবাসে। তারা নিজেরা হাতে যে সবজিগুলো লাগায় সে সবজিগুলো ভালো ফলন হলে আমাদেরও কিছু কিছু দিয়ে যায়। এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা। আবার যখন আমার গাছে জাম হয়েছিল, প্রচুর জাম হয়েছিল, তারপরে শীতকালীন অনেক সবজি হয়েছিল, সবাই নিয়ে খেয়েছে। এই আন্তরিকতাটা আছে বলে আমাদের গ্রামের বাড়িতে থাকতে ভালো লাগে। তো আমাদের মিষ্টি কুমড়া ভাজি করা শেষ, সাথে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম, সেটা দিয়ে নামিয়ে ফেলছি। ভাজি করার সময় অনেক বেশি তেল দেওয়া হয়ে গিয়েছিল, তো এই তেলের ভেতরে মাছ দিয়ে দিব। ছোট মাছ হাতে মাখিয়ে ঝোল রান্না করবো। তবে আমার মনে হচ্ছিল এই মাছটা মনে হয় মরিচ পেঁয়াজ দিয়ে কড়া করে ভেজে খেতেই বেশি ভালো লাগতো, কিন্তু মাইবিনের বাবা এভাবে খেতে চাইলো, তো ভাবলাম আজকে এভাবেই রান্না করি। মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্যাকেট থেকে কোনো মশলাই কৌটাতে ঢালেনি ভাবি, এই কারণে প্যাকেট সহই দিয়ে দিয়েছে। আর শুধু এই ছোট মাছ রান্নাটাই বাকি, তাহলে বাকি সব রান্নাই শেষ হয়ে যায় আজকের মতো। যেহেতু মাছের পাতলা ঝোল রান্না করবো, এই কারণে পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দেওয়া হয়েছে, রান্না হয়ে যাবে। আর আমাদের রান্না শেষ করতে করতেই মাইবিনের বাবা বাজার নিয়ে চলে আসে। সে আজকে বাজারের সাথে সাথে কিছু গাছ কিনে নিয়ে এসেছে। সে খুবই গাছপ্রেমী মানুষ, তার ইচ্ছা বাড়ির আশেপাশে যত জায়গা আছে সবখানে এসে ফলের গাছ লাগাবে। মানে তার ইচ্ছা সে সব ফলের গাছ লাগাবে, মানে কোনো ফলের গাছ সে বাদ দিবে না। গত বছর ঠিক এই সময় সে অনেক ফল গাছ লাগিয়েছিল। কি গাছ কিনছো? দুইটা আম গাছ আর একটা সবেদা। ব্যানানা ম্যাঙ্গো মানে গাছ তো দেখায় 4টা, ও না 3টা। অটোওয়ালা আমাদের গাছগুলো এগিয়ে দিয়ে অনেক উপকার করলো। এইখানে দিয়ে যান। এইখানেই রাখেন সিঁড়িতে। মাইবেনের বাবা যেহেতু দুপুরের দিকে বাজার নিয়ে এসেছে আর গাছগুলো দুপুরের দিকে নিয়ে এসেছে, তো গাছ তো আর এখন লাগানো যাবে না, সেগুলো বিকালের দিকে লাগানো হবে। এখন মাছগুলো কাটতে হবে। আমি বলেছিলাম ছোট মাছ নিয়ে আসতে কয়েক প্রকার, সে নাকি কোনো ছোট মাছই পাইনি, শুধু শিং মাছ ছাড়া। কিন্তু চাষের শিং মাছ একদমই খেতে পারি না, এই কারণে বলেছি কোনো দরকার নেই সেটা আনার। তো এর জন্য 2টা বড় মাছ নিয়ে এসেছে। ঢাকায় আবার একদিক দিয়ে সুবিধা আছে, সব মাছ কেটে নিয়ে আসা যায়, কিন্তু বাড়িতে আবার এদিক দিয়ে অসুবিধা, সব বাজারে মাছ কাটার সুবিধাটা নেই। তো ভাবি কষ্ট করে মাছগুলো কেটে নিয়েছে। আর বিকালের দিকে গাছ লাগাতে চলে এসেছি। 2-3 জন হেল্প করেছিল আমাদের গাছ লাগাতে আমি আপনাদের আশেপাশের ভিউটা একটু দেখাই। আজকের বিকালটা অনেক বেশি সুন্দর ছিল, এত সুন্দর লাগছিল চারপাশের পরিবেশটা, সত্যি দেখে মন ভরে গেছে। গতবার যে কয়টা গাছ লাগিয়েছিলাম তার ভেতরে 2টা আম গাছই মারা গেছে, তো এই কারণে আবার 2টা আম গাছ নিয়ে আসা হয়েছে। দেখা যাক এই বছর এগুলো বেঁচে যায় কিনা। বিসমিল্লাহ বলে লাগিয়ে দিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।